আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে এমন হুঙ্কারে রাজনীতির মঞ্চ একসময় মাতিয়ে রাখলেও এখন হদিস নেই শামীম ওসমানের। আওয়ামী লীগের আমলের পুরোটা সময় চলেছেন ডাটে বাটে, সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। রাজনৈতিক ছত্রছায়ায় বিশাল সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে বনেছিলেন এলাকার স্বঘোষিত গডফাদার। তবে ভয়ানক রাজনৈতিক পালাবদলে সেই শামীম ওসমানকেও পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। তার চেয়েও বড় খবর হলো একে একে বিক্রি হয়ে যাচ্ছে ওসমান পরিবারের বাড়িঘর, সহায় সম্পদ। নারায়ণগঞ্জের ওসমান পরিবার বলতেই যেন রাজনীতি আর আভিজাত্যের নানান গল্পগাথা। প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি, গডফাদার তকমা সহ নামে বেনামে পরিবারটি গড়েছে বিপুল সম্পদের পাহাড়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অথচ গত ৫ আগস্টে ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারের দর্প প্রায় চূর্ণ। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জের ওসমান পরিবার ঘিরে পাওয়া যায় ভিন্ন ভিন্ন তথ্য। জানা গেছে বাড়িঘর, সহায় সম্পত্তি সব বিক্রি করে চলে যাচ্ছে ওসমান পরিবার। নারায়ণগঞ্জের ধনকুবের হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান এরই মধ্যে ওসমান পরিবারের সদস্য এবং সাবেক এমপি সেলিম ওসমানের দুটি বাড়ি কিনিয়েছেন বলে জানা যায়। বাড়িগুলোর দাম কত তা জানাতে ফকির গ্রুপ অপারগতা জানালেও স্থানীয়রা জানায় বাড়ি দুটির দাম অর্ধশত কোটি টাকার কম হবে না। এলাকাবাসী জানায় গত ৫ আগস্টের পর ওসমান বংশের ৩ প্রভাবশালী ভাইয়ের পরিবার একযোগে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে, আর তাই সঠিক তথ্য দেয়া সম্ভব নয়। তবে যতটুকু জানা গেছে তাতে ওসমান পরিবারের সবাই পালানোর আগে তাদের সহায় সম্পদ বিক্রি করে গেছেন। আওয়ামী লীগের পতনের পর যেন ওসমান পরিবারের সম্পদ বিক্রির হিড়িক পড়েছিল, যা নিয়ে শহরের বিভিন্ন মহলে এখনো চলছে ব্যাপক গুঞ্জন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।